ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারে এখন পর্যন্ত 20 জনের অধিক মৃত্যু করেছে। আমরা জানি গতকাল কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে 8 জনের অধিক মৃত্যু করেছে এবং পাশাপাশি কক্সবাজারের যে দরিয়ানগর এলাকা এবং ছাত্তারগোনা সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় কিন্তু পাহাড় ধসের ঘটনার পরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনা এবং গাছপালা উপড়ে পড়া, তাছাড়াও আরো বিভিন্ন ধরনের পৃথক পৃথক ঘটনা ঘটেছে। বিশেষ করে যে মহেশখালী উপজেলা রয়েছে সেখানকার জলবদ্ধতা তৈরি হয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি। চকরিয়া উপজেলা সেখানেও জলবদ্ধতা তৈরি হয়েছে এবং পেকুয়া উপজেলায় সেখানেও জলবদ্ধতা তৈরির কারণে পেকুয়া এবং চকরিয়াতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সেটিও আমরা তথ্য পেয়েছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছে, আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন সাগর উত্তাল রয়েছে, পাশাপাশি লাল পতাকা উত্তোলন করেছে যারা এখানকার লাইফগার্ড কর্মীরা আছেন, যারা পর্যটককে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যেহেতু সাগর উত্তাল রয়েছে সেই কারণে এই মুহূর্তে সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে তারা লাল পতাকা উত্তোলন করেছেন এবং পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে তারা আছেন। পাশাপাশি টুরিস্ট পুলিশ, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। যেহেতু 3 নম্বর সতর্ক সংকেতের সাথে যারা বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে সমুদ্র সৈকতে অবস্থান করছেন, সেই কারণে তারা যাতে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সার্বক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে তদারকি রাখছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত সেটি আসতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, এখন একটু কমেছে এবং কিছুক্ষণ পর পর ভারী বৃষ্টিপাতের যেটি দেখা সেটি কক্সবাজার জেলার মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি সাগর উত্তালের কারণে যারা সিসেফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী যারা আছেন তারা মাইকিং করছেন। টুরিস্ট পুলিশের সদস্য যারা আছেন তারা সার্বক্ষণিক এখানে টুরিস্টদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, সেইটিও আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যেটি জলবদ্ধতা সেটি কিন্তু প্রায়শই হয়ে যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়। আমরা জানি কক্সবাজার একটি পর্যটন শহর, সেই পর্যটন শহরের যেখানে প্রধান সড়ক রয়েছে সেখানেও তলিয়ে যাওয়ার যেটি দৃশ্য পানিতে সেটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি মহেশখালী উপজেলার বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে শাপলাপুর ইউনিয়ন, কালামরছড়া ইউনিয়ন ছাড়াও আর বেশ কয়েকটি ইউনিয়নে বেশি পরিমাণে পানিবন্দী গ্রাম রয়েছে, সেখানে মহেশখালী উপজেলা প্রশাসন থেকে তদারকি করছে এবং জেলা পুলিশ পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মাইকিং করা হচ্ছে এবং তদারকি করা হচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত 20 জনের অধিকের মৃত্যুর সেটি ঘটনাও কিন্তু সত্য। আমরা দেখেছি রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী থাকার কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে যেটি মৃত্যুর ঘটনা সেটি কিন্তু কক্সবাজারে হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সেটি কিন্তু কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ খবরাখবর। কক্সবাজার থেকে আপনাদের সাথে ছিলাম নূর মোহাম্মদ।